মর্নিং সবাইকে। আজকে হ্যাপি গণেশ চতুর্থী, একটা শুভ দিন। সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল উঠেছি আজকে স্কুলের জন্য। আজকে কিন্তু কোনো ছুটি নেই, তো আজকে আমাকে আবার সমস্ত কাজ করতেই হবে, কারণ সকাল সকাল কুকুরকে স্কুলেও পাঠাতে হবে। কালকে না আমি মানে গণেশ চতুর্থীর পুজো যেহেতু, তো সেরকম পুজোর জন্য সেরকম কোনো আয়োজন করতে পারিনি। তো আজকে একটা জিনিস যেটা করেছি সকালে উঠে, সেটা হলো একটা ডেকোরেশন। তোমরা রিলসে দেখতেই পাবে ডেকোরেশনটা কীরকম করেছি। দেখো, এই হলো একটা ছোট্ট ডেকোরেশন। গণপতি বাপ্পারকে স্মরণ করে এই ডেকোরেশনটা করেছি আমি আমার ছোট্ট টেবিলটার উপরে। পুরোটাই করেছি পান পাতা দিয়ে। আজকে সবাই কেমন করে পুজোর দিনটা সেলিব্রেট করবে, মোটামুটি পুজোর ভাব কিন্তু চলেই আসলো। আর আমি এখন কি করব জানি না, কারণ আমার ঘরে না সিংহাসনে আমার গণেশ ঠাকুরের কোনো মূর্তি নেই, কিন্তু গণেশ ঠাকুরকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাবছি যে আমার একটা মা মানে আমাকে আমার মা একটা মূর্তি দিয়েছিল, তো সেটা সিংহাসনে বসানো নেই, বাইরে বসানো রয়েছে, সেটাকে একটু সাজাবো। এত সুন্দর সুন্দর বাজারে না এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের মানে জিনিসগুলো পাওয়া যায়, দেখলে খুব লোভ লাগে। তো ওটাই ভাবছি করব, জাস্ট ঠাকুরকে স্মরণ করে এইভাবে আর কি আজকের দিনটা পালন করব। আজকে পুজো দেওয়ার ইচ্ছে ছিল, অভি আজকে সকালেই আসবে। এখন বাজে হচ্ছে 6টা, 7টার দিকে হয়তো অভি আমাদের মানে শিলিগুড়িতে হয়তো ঢুকবে। তো ও প্রতি বছর গিয়ে পুজো দেয়। তো ও কীরকম পুজো দিবে সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওর পিছনে আমি যাবও না, আর ও তো ভিডিও করেই না। তো যদি আমি ওর সাথে যাই তাহলে হয়, কিন্তু আজকে আমার জন্য পসিবল না। তা আমি ভাবছি একটু অন্যরকমভাবে একটু করব। তো দেখি ঠাকুরকে কেমন করে সাজাতে পারি, তোমাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস করেছি আজকে, কালকে এখন অ্যাকচুয়ালি কুকুর স্কুলে না ক্রাফট চলছে। তো কালকে কীরকম করেছিলাম, কালকে ছিল ফার্স্ট এড বক্স। এই যে ফার্স্ট এড কিটটা ওকে বানিয়ে দিয়েছি। আর এটা তো আমার মেয়ে বানিয়েছে, কি জানি গুস আনটাইটেল হাউস সামথিং কিছু গেম। এই দেখো এখানে আবার একটা গুস আছে। আর এই যে এটা বানানো হয়েছে, মানে সমস্ত কাটিং করে দিয়েছিলাম, এটা গিয়ে ও নিজেই বানিয়েছে। ফার্স্ট এড কিটটা ভালোই বানিয়েছে, খালি একটু এখানে দাগ টাগগুলো লেগে আছে। আর আজকে আরেকটা প্রজেক্ট ছিল, সেটা আমরা বানিয়েছি, সেটা তোমাদেরকে আজকে আসুক স্কুল থেকে তারপরে তোমাদেরকে দেখাবো। তো প্রতি বছর আমরা গণেশ পুজোতে বাইরে যাই, এবার যাব হয়তো সন্ধ্যার দিকে, কারণ কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ কালকে ওর আবার আরেকটা প্র্যাকটিক্যাল রয়েছে, কোনো ছুটি নেই। তো এইভাবে আর কি দিনটা কাটাবো, দেখি কেমন কাটে তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকি। ঘরটার পরিষ্কার করে এখন চলে এসেছি ঠাকুরের জায়গাটাকে একটু ঠিকঠাক করতে। তো যেখানে আমার সিংহাসন সেখানে তো জায়গা হবে না, তো ভাবছি সাইডে যেখানে আমার টিভিটা রাখা রয়েছে তার এক সাইডে রয়েছে সিংহাসন আর আরেক সাইডটা ফাঁকাই রয়েছে, ওইখানে ভাবছি গণেশ ঠাকুরের মূর্তিটা এনে বসাবো আর সুন্দর করে সাজিয়ে দেবো আমার গণপতি বাপ্পাকে। প্রথমেই ডেকোরেশনের জন্য ব্যবহার করে নিচ্ছি আমার অল টাইম ফেভারিট এই মালাগুলোকে। যেখানেই যা ইউজ করি না কেন, যদি তোমার হাতের কাছে কিছুই না থাকে না, শুধু এই মালাগুলো থাকে, তাই দিয়ে কিন্তু ডেকোরেশন অর্ধেকটা কমপ্লিট হয়ে যায়, আমার এটাই ধারণা। তোমরা দেখেছো নিশ্চয়ই যে জন্মাষ্টমীর দিন আমি শুধু এই মাত্র ফুলগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করেছিলাম, তো এখনও তাই করব। গণপতি বাপ্পা যেখানে বসবে তার ঠিক পিছনের ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছি এই ফুলটা, আর
এখন পেতে দিচ্ছি একটা সুন্দর ঠাকুরের কাপড়। এই হলো আমার খুব প্রিয় গণপতি বাপ্পার মূর্তি, যেটা আমার মা আমাকে আমার এই নতুন ঘরে আসার পরে গিফট করেছিল প্রথমবার। তো এটা সবসময় সাজানো হয় না, তা ভাবছি এবার এই ঠাকুরটাকেই সাজিয়ে দেবো। তো পরিয়ে দিচ্ছি বাপ্পার একটা সুন্দর ড্রেস। কালারটা আমার খুব পছন্দ হয়েছে ড্রেসের, এত মিষ্টি লাগবে না, পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। ধুতি পরানো কমপ্লিট, এরপরে পরিয়ে নিচ্ছি ওড়নাটা। একটু কায়দা করে সুরের ঠিক নিচ দিয়ে পরাতে হয়েছে, পাথরের মূর্তি তো বেশি জায়গা থাকে না। আর দেখো কিনে নিচ্ছি এই পাগড়িটা। প্রথমে সেট হচ্ছিল না, কিন্তু তারপরে পিছন দিক থেকে একটু কেটে দেওয়ার পরে সুন্দরভাবে এটা বসে গেল আমার গণপতি বাপ্পার মাথার মুকুট হিসাবে। এই দেখো কি সুন্দর যে লাগছে, কি বলবো। এবার পালা আমার গণপতি বাপ্পাকে তার বসার জায়গায় সেট করার। বাপ্পার জন্য নিয়ে এসেছি একটা নতুন মালা, সেটাও বাপ্পাকে পরিয়ে দেব। এখন ডেকোরেশনটাই ইনকমপ্লিট লাইট ছাড়া, তাই বাপ্পা যেখানে বসেছে তার পিছনে লাগিয়ে দিলাম সুন্দর একটা ফেয়ারি লাইট। ডেকোরেশন কমপ্লিট। ডেকোরেশন হলো সব হলো, এবার বাপ্পাকে খেতে দেওয়ার পালা। তাই বাপ্পাকে একটা ছোট্ট মোদক এনেও দিয়ে দিয়েছিলাম। এইভাবেই গণপতি পূজার দিন আমরা গণেশ ঠাকুরের পুজো করি। ভেবেছিলাম বেরোবো, বাট বিকালবেলায় প্রচণ্ড বাইরে অন্ধকার হয়ে যায় আর চলে আসে বৃষ্টি, আর আমাদের বেরোনো হয় না। দুদিন পরে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। দুদিন হচ্ছে বৃষ্টির জন্য যেতে পারিনি, আজকে যাচ্ছি, দেখি আর দেখতে পাই কিনা। যদি বৃষ্টি না নামে তাহলে ভালো। মানে লাইটের জন্য দেখা যাচ্ছে না। আমার প্রিন্সেসও রেডি, ওকে রেডি করে দিয়েছি। ওর চুলটা দেখো তো অন্যরকমভাবে আমরা স্টাইলে আজকে বেঁধেছি। চলো আমাদের গণেশ ঠাকুরের পুজো দেখতে আমরা। এই পুজোটা এবার শিলিগুড়িতে প্রথম হয়েছে, শিলিগুড়ি স্টেডিয়ামে। এই এত বড় থিম করে পুজো এই শিলিগুড়িতে কিন্তু এই প্রথমবার। খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে। চলো ভিতরে নিয়ে যাই কেমন। ওই বসে রয়েছেন আমাদের বাপ্পা। প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর, প্যান্ডেলের ভিতরটাও কিন্তু ততটাই সুন্দর আর আলোকসজ্জিত। চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাইরে এসে দেখলাম শুধু প্যান্ডেল হয়েছে তা নয়, পুরো মাঠটা জুড়ে বসেছে কিন্তু মেলা। পুজো আর মেলা থাকবে না তা কি হয়। আচ্ছা, এখন আমরা চলে এসেছি দ্বিতীয় প্যান্ডেলে, যেটা হচ্ছে শিলিগুড়ির ফার্স্ট গণেশ পুজোর প্যান্ডেল। অনেক বছর ধরে হচ্ছে। এটা হচ্ছে শিলিগুড়ির অটো স্ট্যান্ডের কাছে হয়েছে প্যান্ডেলটা। কেদারনাথ মন্দিরের আদলে পুরো প্যান্ডেলটা তৈরি। উপরে দেখো লেখা রয়েছে। প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না,
কীরকম ঠেলাঠেলি, আর ভিতরে এসে চোখ তো ধাঁধিয়ে গেল। এত সুন্দর বানিয়েছে কি বলবো। বেস্ট পুজো এটা শিলিগুড়ির। এই হলো প্যান্ডেলের চারিদিকের কারুকার্য। তবে যেটা সবচেয়ে বেশি চোখ কেড়ে নিয়েছে সেটা হলো শিব ঠাকুরের সামনে আমাদের গণপতি বাপ্পার যে বসার মূর্তিটা খুবই সুন্দর। তো এরপরে আর আমার ভিডিও নেই, কারণ এটাই ছিল গণেশ ঠাকুরের পুজো দেখে আসার পরে আমি সুস্থ অবস্থায়। তারপরে আমি পরের দিন সকাল থেকে আমার কি হলো আমি জানি না, পুরো জ্বরে ভুগে অবস্থা শেষ। আজকে একটু উঠে দাঁড়িয়েছি, তোমাদের সামনে আজকে একটু এসে বসলাম। তো অনেক দিন পুরনো দিনের অনেক পুরনো ভিডিও ভেবেছিলাম তখনই শেয়ার করব, বাট জ্বরে পড়ে যাওয়ায় আর শেয়ার করতে পারিনি। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে ভিডিওটা। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। জানি হয়তো ভালো লাগবে না খুব একটা, তাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আমি আসছি ধীরে ধীরে তোমাদের সামনে, যত সুস্থ হচ্ছি তত তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। পুজো তো চলেই আসলো, নিশ্চয়ই তোমাদের পুজোয় অনেক প্ল্যান আমারও ছিল, বাট একটু পিছিয়ে গেল। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য নতুন কিছু ভিডিও নিয়ে। চেহারা দেখে বুঝতেই পারছো খুব খারাপ অবস্থা, গলা প্রায় বসে গেছে। অল্প কথা বলতে পারছি, খুব বেশি ভালো করে কথা বলতে পারছি না। একটু দমের প্রবলেম হয়েছে, যে ভাইরাসটা হয়েছে না শিলিগুড়িতে এখন মোটামুটি সবারই হচ্ছে। জানি না কি, প্রথমে জ্বর আসছে 3-2 এরকম জ্বর, আমার তো মনেই পড়ে না আমার জ্বর এসেছে কবে, লাস্ট 3, এইবার প্রথম এরকম 3-2। আমি 3 দিন ধরে জ্বরে ছিলাম, কিছু সেন্সই ছিল না আমার, কি হয়েছে আমি নিজেও জানি না। তারপরে জ্বর তো কমে গেল, বাট হলো কি আমার শ্বাসকষ্টের খুব প্রবলেম হয়ে গেল। এখন ঠিক আছি ওষুধ খেয়ে, তো ধীরে ধীরে আবার ব্যাক করছি আমার কাজে। তো তোমাদের সাথে দেখা হবে আগামী দিনের ভিডিওগুলো নিয়ে। পুজো আসছে, ঠিক তো হতেই হবে বলো। আচ্ছা চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা।